তো কারাগারে সব মজলুম পুষতেছে আমাদের। আমি এই রমজানে ওমরায় না যাওয়ার অনেকগুলো কারণ, একটা কারণ হলো যে টাকা দিয়ে আমি ওমরায় যাবো, এই ভাই আমার 1.5-2 লাখ টাকা লাগবে, এই আমি মজলুম থেকে দিয়ে ফেলতে পারবো। এটাকে আমি ভুল করছি নাকি সিদ্ধান্তটা, কি বলেন আপনারা? আমি নিজে হয়তো দিই নাই, কেউ আমাকে অবশ্য পাঠাতো, আমি বলছি আমার দরকার নেই, এগুলো এগুলো আপনি মজলুম ফান্ডে দিয়ে দেন। হ্যাঁ, তো যাই হোক, প্রতি বছর রমজান আসলে আমাদের একটা ওমরার পড়ে যায় মানুষের, অথচ দেখেন কত এরা এখনো বন্দী আছে এখনো। হ্যাঁ, এই সমস্ত আলেমদের আমি এই বিএনপি বর্তমান সরকারের 1 ডজন মন্ত্রী প্রতিমন্ত্রী আমি চিনি যারা আমার সাথে কারাগারে ছিল, একই বিল্ডিংয়ে ছিলাম। 1 ডজনের কাছাকাছি প্রায়। হ্যাঁ, আমি নাম বলে একেবারে সবাই চিনবেন। একজন মন্ত্রী আমাকে বলতেছে, উনি এখন ভালো একটা পদে, মানে ফুল মিনিস্টার, তো বলতেছে আপনি হেফাজতের হয়ে 5 বছর জেলে, আমরা তো বিএনপির হয়ে মাত্র 2 বছর, আপনাদের স্যাক্রিফাইসটা আমাদের চেয়ে অনেক বেশি। এখন সে ফোন করে পাওয়া যাবে না এদেরকে, এদের পিএসটা ফোন দেওয়া নেই। হ্যাঁ, আর এরা বলছে ইনশাল্লাহ হারুন ভাই এখান থেকে বাইরে হয়ে আলমুল আমাদেরকে আমরা মুক্ত করে ছাড়বো এখানে। ওরে বাপরে, যে বিএনপির নেতাটা, আর এরা এখন ফোন রিসিভ করে না। এখন আমি লাইভে বলতেছি এটা 1 ডজন ছিল, একই বিল্ডিং, 1 ডজনের মতো হবে মিনিমাম একবারে মিনিমাম, কমপক্ষে 1 ডজন মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আমাদের কারাগারের বন্ধু আমার। তো এখন কেন বলতেছি এটা? সিস্টেম, কিসের সিস্টেম? সিস্টেম কার্পণ্য। তো এবং এটা বলতেছিলাম যে আলেম ওলামারও এই মানুষের মুক্তির কথাগুলো আমরা বলি না, অর্থনীতির মুক্তির কথা আসছে, আমরা মানুষের মুক্তির কথা বলি না। আমরা কি বলি? শুধু নফল উমরার ফজিলত, নফল এতেকাফের ফজিলত, হ্যাঁ, তারপর কোরবানির ফজিলত, ঠিক কিনা, এগুলো বলি। আপনি যদি এতেকাফ থাকতে না পারেন মা বাবার সেবার কারণে, এতেকাফের চেয়েও ওইটা কিন্তু বড়, ঠিক কিনা? আপনি যদি রুগীর সেবার কারণে, আমার নানা এন্তেকাল করছেন রমজান মাসে, আরও অনেক আগে, তো ওনার কারণে আমি আমার রমজান মাসে তারাবি ঠিক মতো পড়তে পারতাম না। আবার এই এতেকাফ তো পড়াশোনা, তখন তো বছর ছোটো ছিল, তো আমি একজনকে বললাম যে আমি তো জমাতের নামাজে পড়তে পারতেছি, আমাদের মেডিকেলের সময় চলে যাচ্ছে, রমজানে আমার নানা এন্তেকাল করছেন। তো আমাকে আমার শিক্ষাগুরু বললেন যে, আমার মুরব্বী বলছে, ওস্তাদ বলছে, না এটা সবচেয়ে বড় সওয়াবের কাজ, তারাবির নামাজের চেয়ে এটা বেশি সওয়াবের কাজ, মানুষের কল্যাণ, মানুষের সেবা, নফল ইবাদতের চেয়ে বেশি। উর্দু কবিতার মধ্যে আছে, না ফার্সি কবিতা, ইবাদত বজুজ খিদমতে খালক নিস্ত, ইবাদত বজুজ খিদমতে খালক নিস্ত, বতসবিহ সাজ্জাদ ও দালক নিস্ত। ইবাদত মানে তসবিহ, ইবাদত মানে জায়নামাজ, ইবাদত মানে বড় বড় এই জিকিরের আওয়াজ তোলা, সেটা না। ইবাদত বজুজ খিদমতে খালক নিস্ত, মানুষের সেবা করা, এটা হচ্ছে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে এটা উত্তম, নফল ইবাদতের চেয়েও এটা হচ্ছে উত্তম। তো এখানে সূরা কালামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা নিয়ে আসছেন, বাগানবাসীর ঘটনা, পুরো লম্বা এই ঘটনা, অনেক লম্বা করে নিয়ে আসছেন আল্লাহ পাক এখানে। যে তারা পরিকল্পনা করলো কি? সামন্তবাদী পরিকল্পনা। কি পরিকল্পনা? জমিদারি পরিকল্পনা। জমিদারি পরিকল্পনা হলো যে গরিবরা যেন ঢুকতে না পারে আমাদের এখানে, কারা যাতে ঢুকতে না পারে, গরিবরা ঢুকতে না পারে। আল্লাহ পাক রাতের বেলায় একেবারে প্রচন্ড ঝড় তুফান দিয়ে ওদের পুরো বাগানকে ধূলিসাৎ করে দিয়েছেন। ওরা কিন্তু সেটা জানে না। তো সকালে এরা যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে। হ্যাঁ, যাওয়ার সময় এরা বলতেছে ফান্তলাকু ওয়াহুম ইয়াতাখাফাতুন ওয়াহুম ফিস 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 ফিস, চুপ, এই কেউ বলিস না, এই আস্তে যা, আওয়াজ, এরা ঘুম থেকে উঠে যা, বাবার এই তোরা যা, সব দিকে যা, কি কাস্তে না, এটা কাস্তে রাস্তে সব আস্তে আস্তে। গরিবের যখন ওয়াহুম ইয়াতাখাফাতুন, তারা কানে কানে কথা বলতেছে, দলে দলে সমস্ত সামন্তবাদী যারা বাহিনী আছে, খবরদার কোনোভাবে যাতে কোনো গরিব মিসকিন ফকিন্দি যাতে কোনো খবর না পাই, আমরা গিয়ে কেটে তারপর নিয়ে আসবো। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন, যখন বাগানে গিয়ে দেখি যে বাগান তো মাটির সাথে মিশে গেছে, বল না না না, আমরা কি রে, কোথায় আসলাম, এটা তো না, আমাদের তো ভুল জায়গায় নিয়ে আসতো, তোমার মনে হয় অন্য জায়গায়, মনে হয় আসলে কিন্তু জায়গা ওইটাই, কিন্তু ক্বালু ইন্না লাদাল্লুন, হ্যাঁ, বলে আমরা কি ভুল করছি না, বাল নাহনু মাহরুমুন, ওহো আমরা তো শেষ, আমাদের সব ধ্বংস হয়ে গেল। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, যে মুসলমান ছিল সে বলতেছে, তোমাদেরকে আমরা বলি নাই তাসবিহ পড়ার জন্য, আল্লাহ জিকির করার জন্য, গরিবদের অধিকার জমার জন্য? তো এই লোকগুলো ফেরআউনের মতো খারাপ ছিল না, এরা বিনয়ী ছিল। সাথে সাথে তারা তওবা করছে, ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন
فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون কিছু দেখাও তো এখানে কে ছিল ও কই দাঁড়াও কে ছিল দাঁড়াও না ভাই ভাই তুমি দেখছিলে ওর যে অবস্থা হয়েছিল এটা বুঝতেছিলে হ্যাঁ আরেক বন্ডনা দেখে কিরকম কিরকম আমার পুরো নেগেটিভ নষ্ট করে দিল তুমি তো জানো না ওর কি হচ্ছে এটা দেখছো অবস্থা ইয়া থেকে মতো কিছু ইয়ে তৈরি হইতেছে কিছু আধ্যাত্মিক ভণ্ড ইয়ে তৈরি হচ্ছে এখানে আস্তে আস্তে বেশি না আসে আস্তাগফিরুল্লাহ না ও বলতেছে ওকে পরে জানাইছে না আমরা তোমার সাথে ফান করতেছি তুমি তো এমনি জানতাই না ওর যে হচ্ছে এটা স্বপ্ন আমার দুস্তর কষ্ট হচ্ছে তোমার নিজের যে কি অবস্থা তুমি জানো এটা ওরটা করতে জানবা এই যে স্বপ্নের মধ্যে আমাদের কষ্ট হয় পাশাপাশি লোক জানে ঠিক কবরস্থানে যে লোকগুলো শুয়ে আছে তারা হয়তো মহা শান্তিতে কি করতেছে আনন্দ হাবুডু বোকাচ্ছে কিংবা ভয়ঙ্কর মতো হ্যাঁ ইউনুস ইসলাম উনি তার কমের সম্প্রদায়ের সাথে কি করছেন তিনি তার কমের সম্প্রদায়ের সাথে তিনি রাগ করে চলে গিয়েছিলেন আযাবের অপেক্ষা করতেছে আযাব আসলে তো বলতে যে আল্লাহ এখন তো আমি যাবো কেমনে রাগ নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিচ্ছেন ভালো মতো এনজয় করতে পারি কি মানে কাজগুলো যাতে কি করতে পারি দ্রুত শেষ করতে পারি হোয়াটসঅ্যাপগুলো চেক করা মেসেঞ্জারগুলো চেক করা মেসেজগুলো দিয়ে দেওয়া অনলাইনগুলো একটু অনলাইনে গবেষণা করতে হয় একটু পড়তে হয় গবেষণা করতে হয় বিভিন্ন এগুলো কপি করে ফেলবেন এগুলো এনার্জি নিয়ে বসে এগুলো যতক্ষণ যার যতটুকু মেধা যার যতটুকু প্রয়োজনীয়তা আছে দেখে দেখে আমরা বাইরে যাবো এখান থেকে আমি কি করি দেখেন আমি একটা নেগেটিভ বানাবো তো আমি টেলিগ্রাম অনলাইন টুইটার ফেসবুক ঢুকে সবটা দেখে দেখে আমি খুব দ্রুত দেখি আমি আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত পড়তে পারি আলহামদুলিল্লাহ যাই হোক এরপর দেখে এরপর আমি এটা অফ করে দিই অফ করে এবার আমি ভাবতে থাকি যে একটা তো ছাড়বো আমি একটা ছাড়বো এখন নাকি কি ছাড়বো এটা আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বা সকালবেলা দুপুরবেলা চিন্তা করি তা একটা নিজেদের তৈরি করি তারপর এটা আমি ইয়ে করি আর আপনারা কি করেন সারাক্ষণ এখানে পড়ে থাকেন লেখেন কম বুঝেন কম গবেষণা কম কিন্তু পড়ে থাকি এখানে আমারটা হলো কি আমি এখান থেকে নিয়ে ফেলি জান আমার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আমি নিয়ে ফেলি সেটা প্রচুর নিই ইন্টারন্যাশনাল জাতীয় সবটুকু আমি এলমি গবেষণা সবগুলো নিয়ে তারপরে এটা আমি গবেষণা করে নেগেটিভটা তৈরি করে তারপর আমি আমারটা ছাড়ি সুতরাং এই প্রয়োজনীয় এই ডিভাইসগুলোকে যে লেগে থাকতে হবে এটা কোনো জরুরি না আপনি একটু ব্রেনকে সজাগ করেন যে অল্প সময়ে আপনি অ্যাক্টিভলি যখন থাকেন ফাংশন করেন অল্প সময় আপনি এখান থেকে কী করতে পারবেন বেরিয়ে আসতে পারবেন দেখ এটা ফাঁকে মোটিভেশন হয়ে যাচ্ছে এখানে তো নূহ আলাইহিস ইসলামের কমের এটা ছিল এখানে নূহ আলাইহিস ইসলাম একটা কথা বলেছেন কি সেটা যে তোমরা ইস্তিগফার করো কি করো তোমরা ইস্তিগফার করলে বৃষ্টি হবে ইস্তিগফার কি হবে